নমস্কার ভিউয়ার্স। অনেক অপেক্ষার পর অবশেষে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ চালু হয়েছে। নতুন রেজিস্ট্রেশন এবং রিনিউয়াল উভয়, টপার এবং নন টপার। নমস্কার, আমি কৌশিক আচার্যি। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই অনেক দিন ধরে অপেক্ষার ফল। অনেক স্টুডেন্ট যারা প্রত্যেক দিন এসে আমাকে জিজ্ঞাসা করে যায় কবে শুরু হবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ। আজ তাদের জন্য শুভ খবর, অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। আজ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ চলছে। তাই দেরি না করে সকলেই ঝটপট ফর্মটা ফিল আপ করে নেবে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, এই স্কলারশিপটি অনেকেরই অপেক্ষা থাকে। আজকে আমরা জেনে নেব রেজিস্ট্রেশনের কি লাগবে বা কবে থেকে শুরু হয়েছে, কতদিন চলবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ফর্ম ফিল আপটি রয়েছে, এই ফর্ম ফিল আপের স্টার্টিং ডেট 20/11/2024। যদিও বা 20 তারিখে এর স্টার্ট হয়নি, 21/11/2024 অর্থাৎ আজ থেকে এই ফর্ম ফিল আপটি শুরু হয়েছে। এর ক্লোজিং ডেট কিন্তু এখনও কিছু দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে এই ফর্ম ফিল আপটি চলে, তাই অনেকেই সময় পাবে। খুব হড়বড় করার কোনো প্রয়োজন নেই। হুড়ুমুড়িয়ে গিয়ে ফর্মটা ফিল আপ করে নিলাম, ভুলভাল হয়ে যাবে। তাই ধীরে সুস্থে সমস্ত ডকুমেন্টস কী লাগছে সমস্ত কিছু দেখে তারপর ফর্মটি ফিল আপ করবে। তা আজকে আমরা জেনে নেব যে কী ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কারা কারা এর জন্য এলিজেবল রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রেশার্স 2023 যারা পাস আউট হয়েছে তারা এই 24 সালের ফর্মটি ফিল আপ করতে পারবে, যেটি গত 20 তারিখ থেকে শুরু হয়েছে। এবং রিনিউয়ালও যারা অলরেডি এটার লাভ পাচ্ছে তারাও কিন্তু এই ফর্মটা রিনিউয়াল করতে হবে, তাদেরকেও এই ফর্মটা রিনিউয়াল করতে হবে। তারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং ফ্রেশ K3 অ্যাপ্লিকেশন একই ডেটে শুরু হয়ে গেছে। রেজিস্ট্রেশন অবশ্যই অনলাইনে হবে। স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব। অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হবে: মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ মাধ্যমিকের কোয়ালিফিকেশনের ডকুমেন্টস মার্কশিট, এটা প্রয়োজন হবে বা তার সমতুল্য কিছু থাকলে সেটা প্রয়োজন হবে। অবশ্যই ফর্ম ফিল আপের সময় অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আসতে হবে, কারণ এটি বোথ সাইডই স্ক্যান হবে। মার্কশিট অফ লাস্ট বোর্ড অর কাউন্সেলিং অর ইউনিভার্সিটি কলেজ এক্সামিনেশন, এটাও তাই। লাস্ট কোয়ালিফিকেশনের যে মার্কশিট আছে সেটা অবশ্যই নিয়ে আসতে হবে, সেটাও কিন্তু বোথ সাইডে স্ক্যান হবে। অ্যাডমিশন রিসিপ্ট, প্রেজেন্ট যে কোর্সে ভর্তি হয়েছে সেই কোর্সের অ্যাডমিশনের যে রিসিপ্ট কপিটা আছে সেটা নিয়ে আসতে হবে। ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি, ইনকাম সার্টিফিকেট প্রয়োজন হবে। ফ্যামিলি ইনকাম যেটা, এটা কিন্তু অবশ্যই সকলেই ভিডিও ইনকাম বানিয়ে নেবে বা অথরাইজ যিনি রয়েছেন ইনকাম সার্টিফিকেট দেওয়া তার কাছ থেকে ইনকাম সার্টিফিকেট বানিয়ে নিতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট
as Aadhaar, voter, ration card certificate issued by concerned authority. ডোমিসাইল মানে রেসিডেন্সি সার্টিফিকেট, অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, অথবা যদি কেউ এসডিও ডোমিসাইল এগুলোতে কিছু প্রবলেম আছে, ভুল আছে বা এখনো হয়নি এরকম কিছু যদি থাকে, তারা কিন্তু অবশ্যই এসডিও ডোমিসাইল বা অর্ডিনারি রেসিডেন্সিয়াল বানিয়েও এই অ্যাপ্লিকেশনটি করতে পারবে। স্ক্যান কপি অফ পাসবুক, অবশ্যই অ্যাকাউন্ট তো লাগবেই, যেহেতু স্কলারশিপ সেহেতু অ্যাকাউন্ট তো প্রয়োজন, তাই স্ক্যান কপি অফ ব্যাঙ্ক পাসবইয়ের ফ্রন্ট পেজটা স্ক্যান করতে হবে। ডিক্লারেশন বাই হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছ থেকে একটা ডিক্লারেশন ফরম্যাট বেরোবে, সেই ফরম্যাটটা এখানে আপলোড করতে হবে। এরপর রয়েছে ডকুমেন্টস আপলোড ফর রিনিউয়াল, যা এটা তো নতুনের গেল। এরপর হচ্ছে ডকুমেন্টস আপডেট ফর রিনিউয়াল, যারা রিনিউয়াল করবে তাদের জন্য কি কি প্রয়োজন হবে। তাদের জন্য প্রয়োজন হবে মার্কশিট, অবশ্যই মাধ্যমিকের মার্কশিট এবং লাস্ট কোয়ালিফিকেশনের মার্কশিট, এটা অবশ্যই নিয়ে আসতে হবে। অ্যাডমিশন রিসিপ্ট, প্রেজেন্ট যে কোর্সে ভর্তি হয়েছে সেই কোর্সের প্রেজেন্ট অথবা দ্বিতীয় বর্ষের বা তৃতীয় বর্ষের যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটটা সেই রিসিভ কপিটা নিয়ে আসতে হবে। এবং ইনকাম সার্টিফিকেট একটা তৈরি করতে হবে, যেটার ফরম্যাট ওয়েবসাইটে দেওয়া রয়েছে, সেটাতে সাইন করিয়ে নিয়ে আসতে হবে। এটা হলো ফর্ম ফিল আপে যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেই সমস্ত ডকুমেন্টসের ডিটেলস। এরপর ফর্মটা ফিল আপ করার জন্য আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ মেডিক্যাম স্কলারশিপের ওয়েবসাইটে যাব এবং এখানে প্রসেস টু রেজিস্ট্রেশন করতে হবে। প্রসেস টু রেজিস্ট্রেশন করার পর আমাদের কাছে এই ধরনের কিছু ডিটেলস আসবে, যে ডিটেলসে আমরা দেখতে পাবো যে সমস্ত কোর্সগুলোই এলিজেবল সেই সমস্ত কোর্সের ডিটেলস এখানে লাগাতে হবে। যেমন ডিটেলস ধরে এন্ট্রি করতে হবে। যেমন এটা হচ্ছে ফার্স্ট অফ অল যেটা দেওয়া রয়েছে, একেবারে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যারা স্কুল লেভেলে পড়াশোনা করছে তাদের জন্য। দ্বিতীয়টা যেটা রয়েছে সেটা রয়েছে টেকনিক্যালের জন্য, টেকনিক্যাল নিয়ে যারা পড়াশোনা করছে তাদের জন্য। তৃতীয় নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে K3 জন্য। এবং তারপরের যেটা রয়েছে সেটা হচ্ছে চতুর্থ নম্বর, সেটা হচ্ছে টেকনিক্যাল DTE টেকনিক্যাল। এবং যেটা সর্বশেষ রয়েছে সেটা হচ্ছে যারা মেডিকেল লাইনে পড়াশোনা করছে তাদের জন্য। এখানে যারা কলেজ লেভেলে রয়েছে তারা অবশ্যই কিন্তু স্টাডি ইন পলিটেকনিক কলেজ অর ইনস্টিটিউট, আর যারা জেনারেল কলেজে পড়াশোনা করছে অর্থাৎ আর্টস নিয়ে বা সায়েন্স নিয়ে পড়ছে জেনারেল কলেজে, তারা কিন্তু অবশ্যই 3 নাম্বারটা ফিল আপ করতে হবে। আর যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য লাস্ট অপশানটা রয়েছে, আর যাদের হাই স্কুলের যারা পড়াশোনা করছে তাদের জন্য প্রথম নাম্বারে যাওয়ার পর স্কুল লেভেলে যেটা রয়েছে সেটাতে যাওয়ার পর আমাদের এখানে এই টাইপের একটা ইন্টারফেস খুলে আসবে। এই ইন্টারফেসটা যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে। এই ফর্মের মধ্যে রয়েছে কোন নেম অফ দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন,
কোয়ালিফাইং এক্সামিনেশন, তার মানে আমরা যে কোর্সটা এখানে পাস করে এসেছি সেই কোর্সটা এখানে আমাদেরকে চয়েস করতে হবে। এরপর তার বোর্ড, তার কোয়ালিফাইং যে এক্সামিনেশন রয়েছে সেটা কোন ইয়ার, মানে কোন সালে সেটা পাস আউট হয়েছে সেটা লিখতে হবে। এইভাবে ফর্মটি পুরোটাই ফিল আপ করতে হবে। এখানে মাধ্যমিকের ডিটেলস অবশ্যই সকলের জন্য থাকবে। এরপর এখানে থাকছে প্রেজেন্ট যে স্টাডি করছে সে কোন কোর্সে ভর্তি হয়েছে, কোন ইনস্টিটিউশনের আন্ডারে রয়েছে, এই সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। আর অবশ্যই কিন্তু সকলে বাংলা শিক্ষার আইডি যদি থাকে অবশ্যই নিয়ে আসবে সঙ্গে। এরপর রয়েছে বেসিক ডিটেলস, নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, রিজন, এই সমস্ত কিছু লাগিয়ে, এবং রেশন কার্ড কিন্তু অবশ্যই সকলে নিয়ে আসতে হবে। রেশন কার্ড নিয়ে আসবে, রেশন কার্ড নাম্বারটা প্রয়োজন হবে। এরপর পাসওয়ার্ডটা সেট করে এবং রেজিস্টারটা করে নিতে হবে। এরপর ফর্ম ফিল আপ শুরু হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পর ফর্ম ফিল আপটা শুরু হবে। যাই হোক, বিস্তারিত আরও আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো কিভাবে পুরো ফর্মটা ফিল আপ করতে হয় সেটা দেখানোর জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। এইরকমই ভিডিওটা একটু লেন্থি হয়ে গেছে, তাই যদি এই ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট আর বেল আইকন অবশ্যই দাবি রাখবেন, যাতে আমার এই ধরনের ভিডিও আপনাদের খুব শীঘ্রের মধ্যে আপনাদের কাছে পৌঁছে যায়, যাতে প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ। এই ভিডিওটি আজকের এই পর্যন্তই।